এমন অনেকগুলো 4th জুলাই গেছে, যখন খুব ইচ্ছে হয়েছে ওর সাথে দেখা করার, একটিবারের জন্য ওকে দেখার। কিন্তু সুযোগটাই হয়নি। তাই ভাবি, আমরা যে সবসময় কমপ্লেন করতে থাকি না, এটা নেই, ওটা পাচ্ছি না, এটা হলো না, আমার কেন ওটা হচ্ছে না? সব সময় যে আমাদের শূন্যতার দিকে তাকানোর একটা অভ্যেস, সেটা থেকে যদি একটুখানি সরে আসি, তাহলে দেখব আমাদের জীবনে পরিপূর্ণ কত কিছু রয়েছে। আর যখন এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলোর জন্য আমরা খুশি থাকবো, গ্রেটফুল হব, দেখবে জীবনে না পাওয়াটা না আস্তে, আস্তে মুছেই যাচ্ছে। 4th জুলাই আমার রুমমেটের জন্মদিন। এই বছর ওর জন্মদিনের কিছুদিন আগে কিংবা পরে পূর্ণিমা ছিল। তাই ৩ তারিখ রাত ১২টার সময় যখন ওকে উইশ করব বলে একটুখানি সাজিয়ে আয়োজন করেছি, দেখছি জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। জ্যোৎস্নাটা এত ভালো লাগছিল, আমার না মনটা পুরো ভরে উঠেছিল। এবার কিন্তু কেক ছিল না। ওই বলল যে পায়েস বানা। আমি ভাবতেও পারিনি পায়েসটা বানাতে পারবো আর ওর এত ভালো লাগবে। জন্মদিনের দিন ওই ১টা-১.৫টা নাগাদ হঠাৎ করে ও বলে, "তাড়াতাড়ি রেডি হ, আমরা বেরোচ্ছি।" তো ওর তাড়াহুড়োতে আমি না বেরিয়ে গেছি। আমি ১ম এ ভাবলাম যে আমরা প্রিন্সেপ ঘাট যাচ্ছি। ইউজুয়ালি ওই জায়গাটাতেই আমরা যাই আর ফেরার সময় তো ফালতুচাতে যাবোই। পরে মেট্রোতে উঠে খানিকটা গিয়ে আমার কেমন একটা মনে হলো যে মনে হচ্ছে অন্য কোথাও যাচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করলাম। ও বলে কি, "চল আজকে দক্ষিণেশ্বর যাবো।" খাওয়া হয়ে গিয়েছিল, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। আমি ভাবলাম কি এখন তো পুজো দেওয়া পসিবল না। হয়তো ও বুঝতে পেরেছিল আমার মুখ দেখে আমি কিছু ভাবছি। ও বলে যে, "চাপ নেই। আমরা আজকে শুধু বেড়াতে যাচ্ছি আর দক্ষিণেশ্বর থেকেও আরেকটা জায়গায় যাবো।" ফাইনালি যখন মা গঙ্গাকে প্রণাম করে ওই পারে গিয়ে নামলাম, এত নস্টালজিয়া হিট করেছে আমাকে। সেই তখন ক্লাস 6-7 এ পড়ি। তখন বাবা-মা আর একটা দাদার সাথে বেলুড় মঠ এসেছিলাম। ভদ্রেশ্বরে আমার পিসির বাড়ি, ওই পিসতুতো দাদার সাথে। একটু আবছা, আবছা স্মৃতি আছে। সন্ধে অবধি ছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। খুব বায়না করে যদিও। আর তারপর অনেকগুলো সুন্দর, সুন্দর ফুলের গাছ দেখেছিলাম। এখানে গিয়ে আমি যে এত ইমোশনাল হয়ে পড়েছি, কি বলবো তোমাদের। গঙ্গার পাড়ে অনেকক্ষণ বসেছিলাম। খুব ইচ্ছে ছিল সন্ধ্যারতি দেখে ফিরবো। কিন্তু গঙ্গা পারাপারের একটু টাইমিংয়ের গন্ডগোল হচ্ছিল বলে তাড়াতাড়ি ফিরে এসেছি। কিন্তু এইরকম শান্ত স্নিগ্ধ জন্মদিন, আমার রুমমেটের জন্মদিন, এর আগে আমরা দুজনের কেউ পালন করিনি।